তাদের মাঝখানে সম্পর্ক হলো রাতের বেলা। স্ত্রী স্বামীকে এই কথা বলছেন না যে ছেলেটা মারা গিয়েছে, কেন যদি বলি সারাদিন খেটে খুটে এসছে বাহির থেকে, কষ্ট পাবে। কোরআন শিখিয়েছে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন যে স্বামীরা তাদের কাছে আসলে যেন তাদের স্বামীদের মন শান্ত হয়। লিতাসকুনু ইলাইহা, সূরাতুর রুমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। যেহেতু আমাকে আল্লাহ তাআলা আমার স্বামীর প্রশান্তির জন্য কবুল করেছেন, তাকে কষ্ট দেওয়া যাবে না। জানালে তার কষ্ট হবে, ঠিক মতো খেতে পারবে না, ওনার ঘুম দরকার, ঘুমটা হওয়া দরকার, তারপরে আমি ওনাকে বলবো। ঘুম শেষ হয়েছে, তাহাজ্জুদের সময় উঠেছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তাহাজ্জুদ পড়ে মসজিদে যাবেন আল্লাহর নবীর কাছে। যাওয়ার আগ দিয়ে স্ত্রী বলছেন, আচ্ছা আপনাকে একটা মাসআলা জিজ্ঞেস করব। আবু তালহা আনসারী বললেন, বলো কি মাসআলা? মাসআলা হলো, কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে আর সেই আমানতটাকে সে ফিরিয়ে নিতে চায়, তাহলে কি করা উচিত? উনি বলেন, আমানত যে রেখেছে তার কাছে আমানত ফিরিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আমানত যদি কেউ ফিরিয়ে নিতে চায় তখন কি মন খারাপ করা উচিত? উনি বলেন যে না, মন খারাপ কেন করবে? যেভাবে দিয়েছে সেভাবে খুশি মনে ফিরিয়ে দিবে, এটাই তো করা উচিত। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন আবু উমাইর, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। উনি আজকে উঠলেন, কখন হয়েছে এই ঘটনা? অমুক সময় আমি আসলাম, খেলাম, এত কিছু হলো, তুমি আমাকে কিছুই বললে না। উনি বললেন, আপনি ক্লান্ত ছিলেন, আপনার খাবারের দরকার ছিল, আপনার স্থির হওয়া দরকার ছিল, আপনার ঘুমের প্রয়োজন ছিল, আপনার শান্তির দরকার ছিল। এগুলো আমার কর্তব্য আর দায়িত্ব, সেজন্য আমি সেগুলো পালন করেছি। আমি অন্য কিছু করিনি, আমার উপরে অর্পিত ইসলামের দায়িত্বটা শুধু আমি পালন করেছি। আপনি নবীদের কাছে বাবুকে নিয়ে যান এবং তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে ফিরে যখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং দোয়া করলেন, বললেন, আজকে রাতে তোমাদের যে সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ কল্যাণ দান করবেন। মেরে মুহতারাম দোস্ত, একজন মা হওয়া সত্ত্বেও স্বামী যেন কষ্ট না পায়, স্বামীর দিকে কি পরিমাণ খেয়াল করেছেন আর রিয়ায়েত করেছেন। নবীজি তার স্ত্রী মেয়েদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন, তার সাহাবীদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আজকে আমরা পুরুষরা যদি নবীজির মতো স্বামী হতাম, নবীজির তরিকাকে ফলো করতাম, আমাদের স্ত্রীরা যদি হযরত উম্মে সুলাইম, আয়েশা, খাদিজা, ফাতিমা ইনাদের মতো হতো, তাহলে আমাদের ঘর বড় সুখের সাগরের বন্যায় বসতে থাকতো। খাওয়া থাক না থাক, ঘরটা হতো জান্নাতের একটা টুকরা। অতএব গোটা পৃথিবীতে যদি সুখ শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ঈমান আর নেক আমলের কোনো বিকল্প নাই। এই ঈমান আর নেক আমল, ঈমান কিভাবে হবে, ঈমান কাকে বলে, নেক আমল কাকে বলে, কোন আমল কিভাবে করলে, কোন কাজ কিভাবে করলে স্যাম্পল অনুযায়ী হবে, এটা সবচেয়ে বেশি জানেন কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম ওলামারা, ঠিক না? এজন্য ওনাদের কাছে গিয়ে আমরা এই জিনিস শিখবো, মাদ্রাসায় যাব, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, ওনাদের কাছ থেকে দ্বীন শিখে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, তাহলে ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধ জীবন আমাদের পায়ের কাছে এসে চুম্বন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।